আমাদের রামনবমীতে আমরা শান্তিপূর্ণ মিছিল করছি আর আমাদের 4টে ছেলেকে অ্যারেস্ট করে নিল আর যারা বোমবাজি করলো, যারা আমাদের ছেলেগুলোকে মারলো, আজকে 5টা ছেলে সিরিয়াস অবস্থায় সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। আজকে ট্রান্সফরমারে বোমবাজি করে পুরো এলাকাকে অন্ধকার করে দিল, সেই জিহাদিদের অ্যারেস্ট করলো না। আর যারা শান্তিপূর্ণ মিছিল করছে হিন্দু ছেলেগুলো, বাচ্চা বাচ্চা ছেলে, এই 4টে ছেলেকে ভরে রেখে দিয়েছে। আজকে এগরার মানুষ ভীত সন্ত্রস্ত এই পুলিশের জন্য, এবং আমাদের যে ধর্মীয় যে ভাবাবেগ বা হিন্দু ভাবাবেগ তাতে এর সমানে আঘাত করে যাচ্ছে। মানে এমন অবস্থা দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে যে আপনি হিন্দুদের উৎসব পালন করতে পারবেন না, আপনি দুর্গাপুজো পালন করতে পারবেন না, আপনি কালী পুজো পালন করতে পারবেন না, আপনি বিদ্যালয়ে সরস্বতী পুজো করতে পারবেন না। আজকে ঠাকুরের মাথা কেটে দেওয়া হচ্ছে, হাত ভেঙে দেওয়া হচ্ছে। আর আজকে রামনবমীর মিছিলে যারা অ্যাটাক করলো তাদের কোনো শাস্তি নেই। যখন আইসিকে বলছি যে তাদেরকে আপনি অ্যারেস্ট করেননি কেন, বললো আমরা দেখছি, ব্যাপারটা দেখা হচ্ছে। আর কত নাটক করবেন আর কতই দ্বিচারিতা করবেন এরা, মমতার পুলিশ। বলছিলাম যে আপনার বারবার কিন্তু অভিযোগ করছিলেন ধুলাগড়, সন্দেশখালী, ক্যানিং, গোসাবা থেকে শুরু করে বিভিন্ন জায়গা যেখানে রাজ্যে কিন্তু একটা সম্পদের সুরক্ষিত নয়, তো তারই পুনরায় সংযোজন হলো এই এগরা। একদম বিভিন্ন রকমে বিভিন্ন রূপে সেটা প্রকাশ পাচ্ছে। সন্দেশখালীতে হিন্দু মা বোনেদেরকে রাতের বেলায় ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয়েছে। আর এখানে হিন্দু ভাই বোনেরা তারা উৎসব করতে পারবে না। শুধু উৎসব নয়, যে কোনো হিন্দু অনুষ্ঠানে বা যে কোনো নিজেদের লাইভলিহুডে যে দিনকার দিন যে আমাদের গতিবিধি, তাতেও এই পুলিশ, এই মমতার পুলিশ তারা চাপ দিচ্ছে, তারা নিজের মতো করে চাপ দিচ্ছে, কেস দিচ্ছে। মানে এগরার মানুষ বা পশ্চিমবঙ্গের মানুষ বা মেদিনীপুরের মানুষ এখন এমন অবস্থা যে আমরা প্রাণ খুলে অক্সিজেন নিতে পারবো না, সেটাও পারমিশন নিতে হবে এই পুলিশদের। তারা বলে দেবে কতটা অক্সিজেন আমাকে নিতে হবে, সেটা মাপ বলে দেবে। কিন্তু অন্য সম্প্রদায়ের জন্য কিছু নেই। আমার কিন্তু অন্য সম্প্রদায়ের প্রতি আমার কিন্তু কোনো কিছু বলার নেই। কিন্তু যারা জিহাদি, যারা বারবার আমরা দেখছি যে হিন্দু ভাবাবেগে আঘাত করছে, শান্তিপূর্ণ মিছিলে পাথরবাজি করছে, বোম মারছে, তারা তো জিহাদি, তাদের তো কোনো ধর্ম নেই। আই এম শিওর যে মুসলমান যে পরিবার তারাও এটাকে সমর্থন করবে না। তাহলে এই জিহাদিদের কেন পানিশমেন্ট দেওয়া হবে না? একমাত্র যেহেতু মমতা ব্যানার্জির ভোট ব্যাংক, শুধু তাই জন্য সব ছাড়, সমস্ত কিছু তুমি করে যাও, তোমার কোনো শাস্তি নেই। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। বলছি কোতোয়ালি থানার সামনে আপনি অবস্থান বিক্ষোভ করেছেন, তারপরে আবার এগরা, তো সেক্ষেত্রে বারবার যে পুলিশের পক্ষপাতিত্বমূলক আচরণ, তো নির্বাচন কমিশনে বারবার নালিশ জানিয়ে কিন্তু আপনি বলছেন সুরাহা হচ্ছে না। সুরাহা হচ্ছে না বলবো না, আন্দোলন করতে করতেই 2026 চলে আসবে আর আমাদের সরকার হবে। সুরাহা তো হবে না, একদিনে প্রতিবাদতে হবে। চুপ করে আমরা থাকবো না, প্রতিবাদ হবে। আসানসোলেও প্রতিবাদ হয়েছে, কলকাতাতেও হয়েছে, পশ্চিমবঙ্গে হয়েছে, মেদিনীপুরে হবে, খড়গপুরে হবে, যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ হবে। কতক্ষণ এই বিক্ষোভ চলতে থাকবে? কতক্ষণ রাস্তা অবরোধ করে সামিল হবেন? যতক্ষণ না এর একটা মীমাংসা হচ্ছে। আমাদের 4টে ছেলেকে ছাড়া হোক। এই দেখুন আইসি ডাকছে, দেখুন 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 মমতার পুলিশকে দেখুন। গ্রিলের বাইরে বিজেপি প্রার্থীকে দাঁড় করিয়ে কত বীরত্ব দেখাচ্ছিল, না ঢুকতে দেওয়া হবে না, তাই না? বলছি আপনারা কিন্তু বারবার, আপনারা আর কত অত্যাচার করবেন আমাদের ওপর? আপনারা কত অত্যাচার করবেন? কত অত্যাচার করবেন? না 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 না, আপনারা বিজেপি প্রার্থীকে গেটের বাইরে দাঁড় করিয়ে রাখলে না। শুনুন, আমি কোনো এরা গেরা পার্টি, আমি কোনো শেখ শাহজাহান নই, ঠিক আছে না? আমি হিন্দু মা বোনেদের ধর্ষণ করিনি, আর আমি আপনাদের মতো সিন্ডিকেট আর তোলাবাজিও করি।
ডাকতে এসছে, এখন ডাকতে এসছে। দিদি দিদি বারবার কিন্তু আপনার অভিযোগ করছেন যে মমতা পুলিশ একটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন, সে কারোর পক্ষপাতিত্ব করবে না। সে চোর ধরবে, ডাকাত ধরবে, যে দুষ্কৃতী তার শাস্তি দেবে। কিন্তু আমাদের এখানকার পুলিশ শুধু পুলিশের ইউনিফর্মটা পরে থাকে, কিন্তু কাজ করে টিএমসির ক্যাডারের। মাইনেটা দেয় সরকার, সরকার কি করে দেয়? আমাদের ট্যাক্সের টাকা এদের মাইনে হয়, কিন্তু পাবলিকের কোনো কাজ এরা করে না। এরা পাবলিককে শুধু অত্যাচারটা করে, এটা চলবে না। দিদি এমসিসি তো লাগু হয়ে গেছে, তো সেক্ষেত্রে এর আগে ছিল রাজ্য সরকারের আন্ডারে পুলিশ, এখন তো নির্বাচন কমিশন আন্ডারে, পুলিশ কেন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে? পুলিশ আফটার অল তো পুলিশ হচ্ছে মমতার পুলিশ, রাজ্যের পুলিশ। পুলিশ মন্ত্রী কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এমসিসি লাগু হলেও এরা জানে যে আমার মাথার উপর ওই মমতা ব্যানার্জি আছে, কারণ এটা হচ্ছে দিল্লির ভোট। কিন্তু এরা তো বুঝতে পারছে না যে, বললাম না, চাকা ঘুরছে, সময় বদলাচ্ছে। 2 বছর দিন, 2 বছর। এই যে পুলিশগুলো দেখছেন, সব আমাদের ওই লাল ডায়েরি নীল ডায়েরি আছে, সব নাম লেখা।